পহেলা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আনন্দময়ী কালীবাড়িতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা। সেখানে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। গতকালকে রাষ্ট্রীয়ভাবে পয়লা বৈশাখ পালন করা হলো। আজকে কিন্তু বাংলা পঞ্জিকা অনুযায়ী কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজন সিঁদুর খেলায় মেতে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে কিন্তু এই সিঁদুর খেলা তারা মেতে উঠেছে। আপনাকে জানিয়ে রাখি, প্রতি বছরই পয়লা বৈশাখে কিন্তু এখানে সধবা রমণীরা কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠে, কেননা সারা বছর যেন তারা স্বামী সংসারে সুখে শান্তিতে থাকতে পারে, সেই লক্ষ্যে কিন্তু আজকে এখানে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন পয়লা বৈশাখকে শুভ দিন হিসাবে তারা আখ্যায়িত করেন এবং বলছেন যে আজকে দিনে যদি ভালো কিছু হয় সারা বছর জুড়ে কিন্তু তারা ভালো কিছু করতে পারবে। সেই জন্য এখানে কালী মন্দিরে এসে তারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছেন যেন স্বামী সংসারে পুরো বছর জুড়ে সুখে থাকতে পারেন। তেমনিভাবে নিজের পরিবারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কিন্তু তারা প্রার্থনা করেছেন এবং জানিয়েছেন এখানে যে যারা আসছেন প্রতি বছর একে অপরের স্মৃতিতে এবং গালে সিঁদুর মাখিয়ে কিন্তু তারা সৌহার্দ্যপূর্ণভাবে এই উৎসবটি উদযাপন করছেন। আমরা যারা আছে এখানে স্বামীরা তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন পরিবারকে নিয়ে আজকে এসেছেন বছরের প্রথম দিনে স্বামী সংসারের জন্য সুখে শান্তিতে পুরো বছর যদি থাকতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তারা এখানে এসেছেন এবং প্রার্থনা করছেন। দিনভর এই অনুষ্ঠান কিন্তু চলমান থাকবে। তেমনিভাবে রাতে এখানে কিন্তু কেন্দ্রীয় মন্দির, যেহেতু এখানে নানা আনুষ্ঠানিকতা রয়েছে এবং সিঁদুর খেলায় যারা মেতে উঠেছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এখানে মায়ের কাছে প্রার্থনা করলে পয়লা বৈশাখে প্রার্থনা করলে সেই প্রার্থনা নাকি অনেকটাই পূরণ হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা আজকে এখানে এসে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। এখানে যারা আসছেন তাদের সাথে কিন্তু যারা অবিবাহিত কন্যারা তারা কিন্তু এখানে এসেছেন, তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছেন এখানে তারা তাদের মায়ের সাথে এসেছেন, বাবার সাথে এসেছেন, এসে উৎসব উপভোগ করছেন এবং উদযাপন করছেন। এখানে আপনাকে জানিয়ে রাখি, প্রার্থনার আমি যেই মুহূর্তে যে আছি, যে জায়গাতে মোমবাতি এবং আগরবাতি জ্বালিয়ে কিন্তু তারা সেই প্রার্থনায় অংশগ্রহণ করছেন এবং সধবা নারী, বিশেষ করে যারা বিবাহিত নারী, তারাই কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন। যারা বিধবা তারা কিন্তু এই উৎসবে সামিল হতে পারে না, কারণ কেননা তারা সিঁদুর ব্যবহার করা তারা ধর্মীয় এবং শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ বিধে তারা সেই কাজটি করতে পারেন না। আমরা কথা বলেছিলাম এখানে যারা উপস্থিত যারা আছেন তারা বলছেন এই উৎসব দিনভর চলবে এবং উৎসবকে কেন্দ্র করে উৎসবের রঙিন হয়ে উঠেছে পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর। এবং যারা হিন্দু সম্প্রদায়ের যে প্রতিটি মন্দির আছে প্রত্যেকটি মন্দিরে করে, বিশেষ করে কালভৈরব মন্দির, রাম ঠাকুর মন্দির এবং পঞ্চতত্ত্ব মন্দির, রামকৃষ্ণ মন্দির, প্রত্যেকটি মন্দিরে কিন্তু এই উৎসব উদযাপিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় মন্দির থেকে সিঁদুর খেলা সম্পর্কে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।